হাইলাইটসে চলে আসছি আজকের ম্যাচে 51 নম্বর ম্যাচ কলকাতা ফুটবল লিগে। প্রথমে সৌজন্য বিনিময়ে একে অপরের সাথে সুন্দর হাত মিলিয়ে নেওয়া এবং ফটো সিজন, তারপরেই কিন্তু একে অপরের বিরুদ্ধে টস রাউন্ডের মাধ্যমেই চোখে চোখ রেখে কথা বলা। ফিরতে চেষ্টা করেছিল ইউনাইটেডের এগেনস্টে সারদান সমিতি। এই সেই ঝলক, 6 নম্বর জার্সিধারী অধিনায়কের শট, অবিলাস পালের দুরন্ত হাতে সেফ। তারপরে সেই রাহুলের বাড়ানো বল ছিল বাদিক থেকে ডান দিকে, কাজের কাজ হয়নি। এখানে অবিলাস পালের ভুল, এবং এখানে সঠিক কাজটি করতে কোনো ভুল করেনি সেই সমীর। গোল্ডেন কালারের চুলে আজকে বাজিমাত করেছে প্রথম থেকেই। তারপরে আরও একটা শট দেখলাম আমরা সারদান সমিতির পা থেকে। অবিলাস পালকে একটু বিরক্ত থাকতে হয়েছিল। এখানে সুযোগ সেই রাহুল ভিপি প্রথম গোলটা করে নিজের দলকে ছন্দে ফেরায় এবং জায়গায় পজিশনে পারফেকশনে নিয়ে আসে। 1-1 স্কোর লাইন হয়ে দাঁড়ায়। সারদান সমিতি ভার্সেস ইউনাইটেড কলকাতার এই ম্যাচটা অনেক অনেক সুন্দর এবং গোছানো। তারপরে 1-1 সুযোগ, এখানে ডান পায়ে দারুণ ফিনিশ। কাজের কাজটি অরূপ দেবনাথের কিছুই করাই ছিল না। জিতেন মুর্মুরা খুশি ছিল। বক্সের মধ্যে আবার সেই সামির শট, এবং এখানেও সেই পরাস্ত বেবি গোলকিপারের মতো অভিলাষ পাল। একটা সময় এটিকের হয়ে রিজার্ভ বেঞ্চে ছিল, অ্যাথলেটিকো দি কলকাতার হয়ে অনেকটা ম্যাচ খেলেছে, কয়েকটা ম্যাচ। তারপরে অনেকগুলো নারায়ণ দাসকেও ইয়েলো কার্ড দেখেছে আজকের ম্যাচ রেফারি। সেকেন্ড রাউন্ডে ফিরে এসে আমরা জ্যাকবের মতন প্লেয়ারকে ইউনাইটেড কলকাতার হয়ে দেখতে পাই। তার প্রাধান্য ভূমিকাও সত্যি উল্লেখযোগ্য ছিল। এবং ফ্রি কিকে বক্সের মধ্যে পাঠানো বল, জ্যাকবে যার কথা বলছিলাম, জার্সি নম্বর 9, বেশ কিছু পজিটিভনেস তার পায়ে থেকে আমরা দেখেছি। সামিরের পায়ে এবং কাজ সত্যি আমাদের মুগ্ধ করেছে। কর্নার থেকে ভাসানো বল এবং সেখান থেকে হেডার এবং আরও একটা বাজে সেভ, এবং তার জন্য আরও একটা গোল ইউনাইটেড কলকাতা হজম করে। দেখে নেব অবিলাস পাল এবং ডিফেন্ডার থাকলেও গোলে বলে নজর ছিল না। ইয়েলো কার্ডে আজকে ছড়িয়ে গেছিল পুরো ব্যারাকপুর স্টেডিয়ামে, যার জন্য দুটি টিমই অনেকগুলো ইয়েলো কার্ড গ্রহণ করেছে। আরও একটা ফাউল, এবং ফাউলের জন্য আরও একবার ইয়েলো কার্ড, এবং বক্সের মধ্যে ঢুকে শট এবং সেই গোল্ডেন সেভ অরূপ দেবনাথের। কর্নার থেকে ভাসানো হয়েছে বল, হেডারের চেষ্টায় কাজের কাজ হয়নি। আরও একটা সেট আপ, পাওয়ারফুলি শট। সেই সামিরকে দেখতে পাচ্ছেন, যেখানেই সামির সেখানেই তাকে আঘাত করার জন্য তৈরি ছিল ইউনাইটেড কলকাতা। তাকে বাধা দেওয়া হয়েছে। সেই তো একটা উজ্জ্বল প্রদীপ, সেই ইউনাইটেড কলকাতার ফরওয়ার্ড প্লেয়ার। এই মুহূর্তে সেই মুহূর্তের একটা সঠিক টাইমিং এবং পারফেকশন 3 নম্বর গোলটি করে সমতায় ফেরায় প্রজ্ঞান গগৈ। এবং সেই আকাশ ওরাও পরিবর্তিত প্লেয়ার, সেও তাকে বাজিমাত করে, এবং এইখানের এই গোলটি থেকে একটু বিরক্ত ছিল কারণ অফসাইডের কবলে পড়েছিল। তারপরে গোলের ফিস্ট এবং জিতেন মুর্মুর ফিনিশিং টাচটা আকাশ ওরাও এর বলে ফিস্ট করেছিল সেই অরূপ দেবনাথ, কিন্তু জিতেন মুর্মু পুরনো ঘোড়া, পুরনো চাল আবারও ভাতে ফিরেছে। ফুল টাইম স্কোর লাইন ইউনাইটেড কলকাতা 4, সারদান সমিতি 3।